কুষ্টিয়ায় বাণিজ্যিকভাবে চাষ বাড়ছে বিদেশি সবজি ব্রকলি ও বিটরুটের। অল্প খরচ বেশি লাভ, এই দুই সবজি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। কৃষি বিভাগের সহায়তায় আর অনুপ্রেরণায় এই সবজিতে নতুন সম্ভাবনার পথ দেখছেন চাষিরা। দর্শক, এবার থাকছে সেই গল্প। দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষিপ্রধান জেলা কুষ্টিয়া। উর্বর এই জনপদে মাটি আর মানুষের ঘামে ফলে সোনার ফসল। ধান, পাট আর সবজির জন্য পরিচিত এই অঞ্চলে এখন যুক্ত হয়েছে নতুন সম্ভাবনার গল্প। বিদেশি সবজি ব্রোকলি ও বিটরুট চাষে সাফল্যের হাসি ফুটছে কৃষকের মুখে। একসময় শহুরে সুপার শপে সীমাবদ্ধ থাকা এই দুই সবজির বাণিজ্যিক চাষ ব্যাপক ছড়িয়েছে এই জেলায়। সদর উপজেলার বেলঘরিয়া এলাকার কৃষক আনোয়ারুল ইসলাম ২০ শতক জমিতে ব্রোকলি চাষে ১০,০০০ টাকা খরচ হয়েছে তার। তিনি আশা করছেন ৬০ থেকে ৭০,০০০ টাকার বিক্রি। এই ক্ষেত্রে আছে অনেক লোক করে না, আমরা করি, তাতে খুব চাহিদা। অন্যান্য আমাদের দেখি অন্য লোক করছে, তাদের আমরা হয়তো পরামর্শ দিই, এই আমরা করো বলি ভালো হবে। অল্প খরচ, স্বল্প সময়ে উৎপাদন এবং বাজারে ভালো দাম, এই ৩ কারণে ব্রোকলি চাষে ঝুঁকছেন অনেক কৃষক। ২০ শতাংশ জমিতে মোটামুটি ১০,০০০ টাকা মতো খরচ হয়েছে, আর গাছের সংখ্যা ২,০০০-এর উপরে আছে। আর এটাতে মোটামুটি এখন বর্তমান যে বাজার মূল্য সেই বেশ ভালো, তাতে আশা করি ৬০ থেকে ৭০,০০০ টাকার উপরে বিক্রি হবে। ফুলকপির তুলনায় ব্রোকলি চাষটা খুবই সহজ এবং লাভজনক। ফুলকপির দাম অনেক সময় থাকেই না, আর ব্রোকলির দামটা সর্বনিম্ন ২০ টাকা থেকে যায়। অন্যদিকে বিটরুট চাষেও মিলছে সাফল্য। ১ বিঘা জমিতে ২৫ থেকে ৩০,০০০ টাকা খরচ করে লাভ হচ্ছে প্রায় ১.৫ লক্ষ টাকা। সাদাটার থেকে এটা আনুমানিক ১০ টাকা বেশি বেচা যায়, তা এটা লাভ মোটামুটি বেশ ভালো। তা বাজারে এর চাহিদা খুব সুন্দর, খারাপ না, ভালোই। হ্যাঁ, অন্যান্য ফসলেতে ধরেন দানাদার ফসলেতে সবচেয়ে সবজির ফসলটা এই ব্রোকলি কপিটা লাভবান বেশি। কুমারখালী উপজেলার ওয়াসি গ্রামের কৃষক রিয়াজুল ইসলাম ২৫,০০০ টাকা খরচ করে ১০০ বিঘা জমিতে চাষ করেছেন বিটরুট। আশা করছেন প্রায় ২ লক্ষ টাকার বিক্রির। ২৫ কাঠা জমি আবাদ করছি, একটা ক্ষেতের ফল উঠানো শুরু করছি। বর্তমান বাজার মূল্য ভালো, ৫০ টাকা আরতে যাচ্ছে। ভবিষ্যতে আরও বেশি আসছে, চাষ করব। এটা খুব লাভজনক চাষ। আমি এবার ২৫ কাঠা বই করছি, তাতে গড় ধরছি ১৫০ থেকে ২০০ মণ ফলন পাবো আমি। বাজারে চাহিদা বাড়ছে, দামও ভালো। এখন অন্যরাও উৎসাহ পাচ্ছেন এই চাষে। দেখা দেখে আমি এগুলা চাষ করতেছি ৫ কাঠা ভুঁই। এখন আলহামদুলিল্লাহ এখন ভালো, এর উৎপাদনটাও মানে এর থেকে এর মানুষের প্রতি চাহিদাটা অনেক বেশি। বাজারে নিয়ে গেলে প্রচুর বেচা কিনা হয়, এগুলা ৫০-৬০ টাকা কেজি বিক্রি হয়। জেলার সবজি চাষিদের সাফল্য ধরে রাখতে তাদের দেয়া হচ্ছে প্রশিক্ষণ, পরামর্শ ও সার্বিক সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। এই ফসলগুলো লাইফ স্প্যান বা জীবন দৈর্ঘ্যটা অনেক ছোট, ২.৫ মাসে একটা ফসল আমি পেয়ে যাচ্ছি। সে তুলনায় অন্যান্য ফসল ৩ মাস ৩.৫ মাস লেগে যাচ্ছে। কম সময়ে আমরা এই জমিটা সঠিক ব্যবহার করতে পারছি। তো আমরা চাই যে প্রত্যেক কৃষক এবং কৃষানি ভাই বোন যেন লাভবান হতে পারেন এই উচ্চমূল্যের ফসল আবাদ করে, এবং বাজারে যেন বেশি দামে বিক্রি করতে পারেন। এটাই আমাদের মূল উদ্দেশ্য। এই জন্য আমাদের যে অন্যান্য সাপোর্ট আমরা যেমন প্রদর্শনী দিচ্ছি, প্রান্তিক কৃষকদের আমরা প্রণোদনার বীজ, সার এগুলো সরবরাহ করছি। পাশাপাশি একটা জমিতে কীটনাশক, আমার ছত্রাকনাশক কখন প্রয়োগ করতে হবে সেই সাপোর্টগুলো আমরা দিচ্ছি। জমিতে কতটুকু সার লাগবে সেই সহযোগিতা আমরা করছি। তো বিভিন্ন বিষয়ে আমরা পরামর্শ প্রদান করে থাকি কৃষি বিভাগ থেকে। স্বাস্থ্য সচেতন মানুষ এখন খাদ্য তালিকায় রাখছেন ব্রোকলি ও বিটরুটের মতো পুষ্টিকর সবজি। যদি ন্যায্য মূল্য ও সুষ্ঠু বাজার ব্যবস্থা নিশ্চিত করা যায়, তবে উচ্চমূল্যের বিদেশি এই দুটি সবজি শুধু কুষ্টিয়া নয়, বদলে দিতে পারে সারা দেশের কৃষকদের অর্থনৈতিক চিত্র।